হ্যালো বন্ধুরা, আজকে 5ই মার্চ এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে ঘন আকারে কুয়াশা পড়েছে। ভোরের বেলার দিকে ছিল, ভোরের দিকে কিছু অঞ্চলে তাপমাত্রা অনেকটাই কম ছিল এবং আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের উত্তরবঙ্গের দিকেও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মেদিনীপুরের দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে ঠিক 8 থেকে 9 তারিখের মধ্যে আংশিক মেঘলা থাকবে ঠিক আছে কলকাতার আশপাশের এলাকাগুলিতে এবং খুব হালকা আকারে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আইএমডি থেকে জানাতে যে আগামী 24 ঘন্টার মধ্যে গরম পরিস্থিতি থাকবে, আর্দ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে গুজরাট এবং আর কঙ্কনের বেশ কিছু অঞ্চলে এবং অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নতুন করে এটি পশ্চিমে ঝঞ্ঝা ঢুকে ঠিক 6 তারিখের দিকে, তার ফলে আমাদের উত্তর ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। ইসিএমডব্লিউ ফোয়ারের লেখা দেখা আছে দুপুর 12টার দিকে আমাদের শ্রীলঙ্কার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং বিকেলের বেলার দিকে ঠিক আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং কেরালার দিকে আংশিক মেঘলা থাকতে পারে এবং কিছু অঞ্চলে হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 6 তারিখের দিকেও কেরালার দিকে আংশিক মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং 7 তারিখের দিকে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং এটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর এবং হায়দ্রাবাদ উপকূল বরাবর ঠিক বঙ্গোপসাগরের দিকে এবং বেঙ্গালুরুর দিকে আংশিক মেঘলা থাকবে এবং মাদুরাইয়ের দিকেও আংশিক মেঘলা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের 7 তারিখের দিকে ঠিক আমার কেরালার দিকে আংশিক মেঘলা থাকবে, তারই মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে 7 থেকে 8 তারিখের মধ্যে এবং 9 তারিখের দিকে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং 10 তারিখের দিকেও আমাদের কেরালার দিকে আংশিক মেঘলা থাকবে, দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শ্রীলঙ্কার দিকে প্রচণ্ড আকারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে 10 তারিখের দিকে। জাফনা উপকূলের দিকে মাদুরিয়া, সেলেম, এদের কুডালোর, চেন্নাই, ব্যাঙ্গালোর, ম্যাঙ্গালোরের দিকে এবং কোচির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে 10 তারিখের মধ্যে। এবং 6 তারিখের দিকে যে নতুন করে পশ্চিমে ঝঞ্ঝাটি ঢুকবে, তার ফলে 7 তারিখের দিকে আমাদের উত্তর ভারতে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, বালতাল, মুজাফরবাদের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 8 তারিখের দিকে বৃষ্টিপাতটি ক্রমশ নেপালের দিকে এগিয়ে আসবে, এর ফলে নেপালের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 9 তারিখের দিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, এদিকে জলপাইগুড়ির দিকে এবং শিলিগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের গ্যাংটকের দিকেও আংশিক মেঘলা থাকবে, টুকটাক হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের মালদার দিকেও আংশিক মেঘলা থাকবে, দুই বর্ধমানের দিকে আছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং আমাদের বিহারের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার থেকে 10 তারিখের দিকে দক্ষিণ ভারতের কলকাতা, এদিকে হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের 9 তারিখের থেকে 10 তারিখের মধ্যে এবং 8 তারিখ থেকে আংশিক মেঘলা আকাশ করবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে এবং 9 থেকে 10 তারিখের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আজকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে কলকাতার দিকে প্রায় 33 ডিগ্রি আশপাশে, নদিয়া, কৃষ্ণনগরের দিকে প্রায় 30 ডিগ্রি, দুর্গাপুরের দিকে 32 থেকে 33 ডিগ্রি আশপাশে, বর্ধমানের দিকে 30 ডিগ্রি, বাঁকুড়ার দিকে 32, পুরুলিয়ার দিকে 31, হুগলির দিকে প্রায় 32 ডিগ্রি আশপাশে, চন্দ্রকোনার দিকে 31 থেকে 32 ডিগ্রি আশপাশে। এছাড়াও আরও উপকূল লাগু অঞ্চলগুলো ঠিক আমাদের কাকদ্বীপের দিকে 31 ডিগ্রি, কোনটার দিকে 31, দীঘার দিকে 28 ডিগ্রি আশপাশে, বেলদার দিকে 31, এইদিকে আমাদের ডায়মন্ড হারবারের দিকে প্রায় 32 থেকে 33 ডিগ্রি আশপাশে, জলেশ্বরের দিকে প্রায় 32 থেকে 33 ডিগ্রি আশপাশে তাপমাত্রা পড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকে সর্বোচ্চ তাপমাত্রা আজ দুপুরবেলার দিকে থাকতে পারে রংপুরের দিকে 31 ডিগ্রি, রাজশাহীর দিকে 31, ঢাকার দিকে 33, ফিরোজপুরের দিকে 31 এবং চিটাগংয়ের দিকে প্রায় 30 ডিগ্রি আশপাশে এবং আমাদের সিলেটের দিকে প্রায় 32 ডিগ্রি তাপমাত্রা পড়ার সম্ভাবনা রয়েছে এবং কালকের ভোরবেলার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে কলকাতার আশপাশে 22 ডিগ্রি আশপাশে এবং সেটা পশ্চিমের জেলাগুলিতে ঠিক আমাদের বাঁকুড়ার দিকে 18 ডিগ্রি, পুরুলিয়ার দিকে 19, বর্ধমানের দিকে প্রায় 18 থেকে 19 ডিগ্রি, বোলপুরের দিকে 18 ডিগ্রি এবং কৃষ্ণনগর দিকে প্রায় 17 ডিগ্রি আশপাশে। এছাড়াও আমাদের চন্দ্রকোনার দিকেও 18 থেকে 19 ডিগ্রি এবং কিছু অঞ্চলে 20 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা এবং কালকের ভোরবেলার দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে গ্যাংটকের দিকে প্রায় 9 থেকে 10 ডিগ্রি আশপাশে, শিলিগুড়ির দিকে 19 ডিগ্রি, দার্জিলিংয়ের দিকে 13 ডিগ্রি আশপাশে, আলিপুরদুয়ার দিকে 17 থেকে 18 ডিগ্রি এবং আমাদের জলপাইগুড়ি এবং ধূপগুড়ির দিকে প্রায় 18 থেকে 19 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের ঠিক কিষানগঞ্জের দিকে ঠিক আমাদের উত্তর দিনাজপুরের দিকে প্রায় 18 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এবং রায়গঞ্জের দিকে 18 থেকে 19 ডিগ্রি, মালদার দিকে প্রায় 19 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল ঠিক আমাদের দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে দুপুর 2টোর দিকে কলকাতার আশপাশে প্রায় 34 ডিগ্রি বা তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে। এছাড়া আমাদের হলদিয়ার দিকে 30 ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা, হুগলির দিকে 33, বর্ধমানের দিকে 31, বাঁকুড়ার দিকে 32, পুরুলিয়ার দিকে প্রায়
32 থেকে 33 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং জামশেদপুরের দিকে 34 ডিগ্রি আশপাশ এবং উড়িষ্যার দিকেও কালকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ভদ্রকের দিকে 33 ডিগ্রি আশপাশে, ভুবনেশ্বরের দিকে 34 এবং কালকে বাংলাদেশের দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে রংপুরের দিকে 32 ডিগ্রি, রাজশাহীর দিকে 32, ঢাকার দিকে 34 ডিগ্রি, সিলেটের দিকে 33 ডিগ্রি, ফিরোজপুরের দিকে 31 এবং আমাদের চিটাগংয়ের দিকে প্রায় 30 থেকে 31 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার ভোরবেলার দিকে ভোর 5টার দিকে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে, মানে 20 ডিগ্রি ছাড়িয়ে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় কলকাতা আশপাশে 23 ডিগ্রি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা কী যাবে এবং আমাদের কৃষ্ণনগরের দিকে নদীয়ার দিকে প্রায় 19 ডিগ্রি, দুর্গাপুরের দিকে 20 ডিগ্রি এবং আমাদের ধানবাদের দিকে 21 ডিগ্রি, জামশেদপুরের দিকে 21 এবং আমাদের খড়গপুরের দিকে প্রায় 21 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উপকূল লাগু অঞ্চলগুলি হলদিয়ার দিকে প্রায় 23 ডিগ্রি এবং জলেশ্বরের দিকে 22 থেকে 23 ডিগ্রি আশপাশে, দীঘার দিকে 24 ডিগ্রি, কোনটার দিকে 23 ডিগ্রি আশপাশে এবং কাকদ্বীপের দিকেও 23 থেকে 24 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা এবং শনিবার সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে কলকাতা আশপাশে 34 ডিগ্রি এবং বাংলাদেশের দিকে থাকতে পারে রংপুরের দিকে প্রায় 32 ডিগ্রি, রাজশাহীর দিকে 33, ঢাকার দিকে 34 এবং সিলেটের দিকে 32 থেকে 33, ফিরোজপুরের দিকে 32 এবং চিটাগংয়ের দিকে প্রায় 30 থেকে 34 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কিছু অঞ্চলে ঘন আকারে কুয়াশাও পড়েছে এবং কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং বেলার দিকে একটু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং 2 বর্ধমানের দিকে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।